ভূমি অফিসের দুর্নীতি বন্ধ হতে হবে। কি আপনারা চান ভূমি অফিসের দুর্নীতি বন্ধ হতে হবে? যদি আগামী দিনে আমি নির্বাচিত হতে পারি, আল্লাহ যদি রহম করেন, তাহলে 3 মাসের মধ্যে শুধু ভূমি অফিস নয়, অফিস আদালতের আমরা ঘুষ এবং দুর্নীতি বন্ধ করব ইনশাআল্লাহ। শিক্ষার দিক থেকে শাহজাহানপুর ইউনিয়ন পিছিয়ে আছে। আমরা আগামী দিনে নির্বাচিত হতে পারলে শাহজাহানপুর ইউনিয়নে দীর্ঘ প্রতীক্ষিত একটা কলেজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কি আপনারা কলেজ চান না? আমরা কলেজ প্রতিষ্ঠা করব। রাস্তাঘাট বলাই বাহুল্য, বেহাল অবস্থা। এই মেন রোডের ডানে বামে কোনো রাস্তায় স্বাভাবিকভাবে চলার কোনো উপায় নেই। এখন ধুলাবালিতে গোসল করা লাগে। প্রতিদিনই আপনারা ধুলাবালিতে গোসল করতে অভ্যস্ত হয়েছেন, এই জন্য কম বুঝেন। আর যদি বৃষ্টি হয় তখন একটা বাইসাইকেলও চালানো যায় না। মানুষ মারা গেলে খাটলি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ারও কোনো কায়দা নাই পরিস্থিতি। সবচাইতে অবহেলিত জনপদ হচ্ছে শাহজাহানপুর ইউনিয়ন। আমরা ইনশাআল্লাহ শাহজাহানপুর ইউনিয়নের রাস্তাঘাটগুলো আমি প্রতিটি অলিতে গলিতে গিয়েছি, দেখেছি। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা এই সমস্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনাদের এলাকায় প্রচুর পরিমাণ রাজমিস্ত্রি রয়েছে, কাঠমিস্ত্রি রয়েছে, কিন্তু বলুন তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে? তাদের কোনো শিক্ষার ব্যবস্থা আছে? তাদের নিরাপত্তার ব্যবস্থা আছে? তাদের কোনো চাকরিবিধি, নিয়মবিধি কিছু আছে? কিছুই নাই। আগামী দিনে আমরা নির্বাচিত হলে শুধু শাহজাহানপুরের রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জের রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি সহ বিভিন্ন শ্রমিক জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য একটা ফাউন্ডেশন গঠন করে তাদের প্রশিক্ষণ, তাদের নিরাপত্তা এবং তাদের জীবন মান উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। যদি কেউ মারা যায়, ওই ছাদ থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা বারবারই ঘটে, ঘটে না? আমি দীর্ঘদিন যাবৎ যারা মারা যান, দুর্ঘটনায় পড়েন, আমি তাদেরকে হসপিটালে ভর্তির পরে তার দেখভাল করা, বিশেষ করে তাদের ডেড বডি বা বড় ধরনের আহত হলে ফ্রি অথবা খুবই স্বল্প মূল্যে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছানোর জন্য, পরিবারের কাছে পৌঁছানোর জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করে থাকি। প্রবাসে যারা মারা যান তাদের ডেড বডি দেশে আনার জন্য ব্যবস্থা, বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য ব্যবস্থার কাজটিও আমরা আমাদের মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সব সময় করে থাকি। আগামী দিনেও এই কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি অত্র এলাকায় সব সময় পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকে। প্রতিপক্ষ আর এক পক্ষকে ঘায়েল করার জন্য পরিকল্পিতভাবে তাকে বেকায়দায় ফেলার বহু অন্যায় কাজ এখানে সংগঠিত হয়। অপরাধীরা টাকার বিনিময়ে বেঁচে যায়, আর যারা অপরাধী নয় এমন অনেক মানুষ বিনা কারণে নিরপরাধ হওয়ার পরও পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর কষ্টের শিকার হন, তাদের নিপীড়নের শিকার হন। ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে এটিকে আমরা সামনে রাখবো, কোন নিরপরাধ মানুষ যাতে নির্যাতনের, নিপীড়নের শিকার না হন, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। অটো চালকদের নিরাপত্তা প্রয়োজন,
সুরক্ষা প্রয়োজন, শহরে তাদের স্ট্যান্ড প্রয়োজন এবং রাস্তায় রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা প্রয়োজন। আমরা সেই চাঁদাবাজি বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করব। স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা এই পুরো দিয়ার অঞ্চলের, শুধু শাহজাহানপুরের নয়, কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্য সেবার জন্য যে ব্যবস্থা আছে, এখানে আসলে ডাক্তারও নাই, নার্স নাই, স্টাফ নাই, বন্ধ থাকে, চিকিৎসা নাই, অপারেশন নাই, ওষুধ নাই, কিছুই নাই বললেই চলে, নাকি বলেন? ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সরকার গঠন করতে পারলে শাহজাহানপুর সহ প্রত্যেকটি ইউনিয়নের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক অথবা হেলথ কমপ্লেক্স যেগুলো রয়েছে সেগুলোকে আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এগুলোকে সমৃদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, নারায়ণপুর এবং চরলাতুলির মানুষগুলো আরো অনেক বেশি স্বাস্থ্য সেবার ঝুঁকির মধ্যে রয়েছেন, নাকি বলেন? আমরা একটি নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, এবং নৌ অ্যাম্বুলেন্সে করে ডাক দেওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্স ওপারে পৌঁছে যাবে। অ্যাম্বুলেন্স দ্রুততম সময়ের মধ্যে নদীতে করে এপারে নিয়ে এসে পৌঁছে দেবে। এপারে আমরা একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব, সাথে সাথে সেই রোগীকে সদর হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনে রিমোট অঞ্চলে, চর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনাদের একটা দাবি আছে, সেটি হচ্ছে এই হাটের, এটাকে যদি হাট বলি হাট, এটাকে যদি বাজার বলি তাহলে শাহজাহানপুরের বাজার, আমরা যদি বলি শাহজাহানপুরের প্রাণ তাহলে এটি শাহজাহানপুরের প্রাণ, নাকি বলেন? সুতরাং এই মসজিদটিকে আধুনিক একটি মসজিদ হিসাবে ভবন নির্মাণের জন্য আগামী দিনে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। কে আপনারা বেশি খুশি হন নাই নাকি? বুঝতে পেরেছেন? এই বাজারের মসজিদটিকে বহুতল বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে পরিণত করার উদ্যোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা নদী ভাঙন কবলিত এলাকার মানুষ, আমরা যদি নির্বাচিত হতে পারি, যদি সরকার গঠন করতে পারি, তাহলে পদ্মা এবং মহানন্দার দুই তীরকে